রাজশাহীর তানোরে ২৩ মাস বয়সী শিশু সাজিদ একটি সরু গর্তে পড়ে নিখোঁজ হওয়ার পর পুরো দেশ আবারও শিউরে উঠেছে। ২০১৪ সালে রাজধানীর শাহজাহানপুরে শিশু জিহাদের মর্মান্তিক মৃত্যুর স্মৃতি যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছে। মায়ের হাত ধরে ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটছিল ছোট্ট সাজিদ। ঠিক সেই মুহূর্তে দেখা যায়নি নিচে লুকিয়ে থাকা সরু গভীর গর্ত। এক পলকে নিচে পড়ে যায় শিশুটি। মা ভয়ার্ত চিৎকার করতে থাকেন, যা ছিল তার জীবনযুদ্ধের শেষ ভরসা। দুপুর ২:৩০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রথম দিকে গর্তের ভেতর থেকে সাড়া পাওয়া গেলেও সময় যত এগিয়েছে ভিড়, শব্দ আর উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিকেল ৪টের পর শিশুটির আর কোনো সাড়া পাওয়া যায়নি। শিশুটিকে শ্বাস নিতে সাহায্য করতে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখে উদ্ধারকর্মীরা। একই সঙ্গে এক্সক্যাভেটর দিয়ে গর্তের পাশে তৈরি করা হয় একটি সমান্তরাল পথ। লক্ষ্য শিশুটিকে অক্ষত অবস্থায় মায়ের কোলে ফিরিয়ে আনা। ঘটনাটি চোখের সামনে এনে দিয়েছে ২০১৪ সালের শাহজাহানপুরের দুঃস্বপ্ন। ২ শতাধিক ফুট গভীর পরিত্যক্ত পাইপে পড়ে গিয়েছিল ৪ বছরের শিশু জিহাদ। সরকারি সব আধুনিক প্রযুক্তি যখন ব্যর্থ, তখন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন তরুণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিজেরা তৈরি করেছিলেন একটি খাঁচা আকৃতির উদ্ধার যন্ত্র। সেই যন্ত্রে ২৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছিল জিহাদকে, যদিও হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। আজকের ঘটনা আবারও দেখিয়ে দিল বোরওয়েল বা সরু গর্তে উদ্ধার প্রযুক্তিতে বাংলাদেশ এখনও পিছিয়ে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে রোবোটিক রেস্কিউ সিস্টেম, সেখানে আমাদের ভরসা এখনও মানুষের মেধা, সাহস আর হাতে তৈরি উদ্ভাবন।